আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কালাচান। দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায়। যিনি আজকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সম্পাদক, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা শ্রমিক দল, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার। শরীফ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শরীফ ভাইয়ের কাছে শুরুতে আমি যে প্রশ্নটি হচ্ছে, তাকওয়া গাড়ির বিষয় নিয়ে যে আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলেন। ইদানিং আপনারা দেখেছেন আমাদের মাওনা শ্রীপুরের মাওনা চৌরাস্তায় এই তাকওয়া পরিবহনের মাধ্যমে অনেক শত শত হাজার হাজার যাত্রী সুবিধা পাচ্ছিল। হঠাৎ করে এই মাওনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের একটা পাশ দিয়ে ব্রিজের উপর দিয়ে আসতেছে, আরেকটা পাশ দিয়ে নিচে দিয়ে আসতেছে। যারা এই কাজগুলি করতেছে, যে শ্রীপুর মাওনা চৌরাস্তা নাকি যানজট নিরসনের জন্য এক পাশ দিয়ে তাকওয়া পরিবহন বন্ধ করেছে। আমার প্রশ্নটা হলো, এক পাশে যদি যানজট নিরসনের জন্য তাকওয়া পরিবহন উপর দিয়ে যেতে হয়, তাহলে আরেক পাশ দিয়ে কেন নিচে দিয়ে যেতে হয়? ওই পাশে কি যানজট নেই? অবশ্যই যানজট আছে। এই যানজটের কথা বলে কিছু দুষ্কৃতকারী লোক আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এগুলি করতেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি শ্রমিক দলের রাজনীতি যেহেতু বলি এবং শ্রমিক ফেডারেশনের রাজনীতি জড়িত, আমাকেই মানুষ অনেক কিছু বলতেছে। আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি আগামী কয়েকদিনের মধ্যে এই পরিবহনের ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমি আলোচনা করছি, ওনারাও ব্যাপারটা ভালোভাবে নিয়েছেন এবং খুব দ্রুতই এটা সমাধান করবে। শরীফ ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্নটি হচ্ছে যে মাওনা চৌরাস্তা ওরা সেতুর উপর দিয়ে তাকওয়া গাড়িগুলো যাওয়ার কারণে সিএনজি ও2 এইসব গাড়িগুলো সাধারণ যাত্রীদের কাছ থেকে 10 টাকা ভাড়া, 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে নিচ্ছে। যেভাবে যাত্রীরা হয়রানি হচ্ছে, এই সম্পর্কে কিছু কথা বলুন। ধন্যবাদ সিএমএম টেলিভিশন, আমাদের সাংবাদিক কালাচান ভাই। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, আপনারাও যেরকম সমস্যা দেখেছেন, আমার কাছে অনেক যাত্রীরা বিভিন্নভাবে ফোন করে এবং সরাসরি কথা বলতেছে। যেহেতু আমি শ্রমিক রাজনীতির সাথে জড়িত এবং শ্রমিক পরিবহন ফেডারেশনের সাথে জড়িত, সেই জন্য অনেকে আমাকে এগুলো বলতেছে। আপনারা দেখেছেন মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উপর দিয়ে তাকওয়া পরিবহনটি যাচ্ছে, আবার ঠিক একই পরিবহন তাকওয়া পরিবহন এক পাশ দিয়ে নিচে দিয়ে যাচ্ছে। কিছু দুষ্কৃতকারী লোক আমাদের মাননীয় এমপি মহোদয়কে বিভিন্ন ভুলভালভাবে বুঝিয়ে যে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে যানজট তৈরি হয়, এই তাকওয়া পরিবহন যদি না থাকে তাহলে যানজট নিরসন হবে। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা। আমাদের মাননীয় এমপি মহোদয় যদি সশরীরে নিজে স্বচক্ষে এগুলি দেখতেন, তাহলে যারা এগুলি করতেছে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিতেন। আপনারা দেখেছেন এক পাশ দিয়ে তাকওয়া পরিবহন ঠিকই যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ওই দুষ্কৃতকারীদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কার সাহসে কেন আমাদের এই দলের ভাবমূর্তি নষ্ট করছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের একটা বার্তা ছিল, জনগণের স্বার্থে কোনো ব্যাঘাত ঘটলে সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ইতিমধ্যে কেন্দ্রীয় থেকে শুরু করে এ পর্যন্ত সকলের সাথে যোগাযোগ করছি। এই বিষয়টা অতি তাড়াতাড়ি সমাধান হবে এবং যারা এই সমস্যাটা তৈরি করেছে, অতি কিছু দুষ্কৃতকারী লোক, ভাসমান মানুষ কিছু টাকার নেশায় ওইদিকে তাকওয়া পরিবহনটা যদি বন্ধ করে, এইদিকে তার কিছু তাকওয়া পরিবহনের অধিক মুনাফার জন্য এই কাজটা করেছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং আমি আপনাদের মাধ্যমে মাননীয় গাজীপুর 3 আসনের মাননীয় এমপি মহোদয় সাহেব, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভালোভাবে এগুলি বিবেক বিবেচনা করে দেখবেন, জনগণের ভোগান্তি থেকে জনগণকে মুক্ত করবেন। আপনি শ্রীপুরের মানবিক একজন নেতা, শ্রীপুরের প্রত্যেকটা জনগণ আপনাকে ভালোবাসে। আপনি একজন মাটির মানুষ, নিজে এসে তাকওয়া পরিবহন এক দিক দিয়ে উপরে দিয়ে যায়, আরেক দিক দিয়ে নিচে দিয়ে যায়, এটার রহস্যটা অবশ্যই উদ্ঘাটন করবেন এবং শ্রীপুরের প্রত্যেকটা সংবাদকর্মী ভাইদেরকে আমি
অবশ্যই বলবো আপনারা এই বিষয়টা ভালোভাবে নজরে নিয়ে কেন এক পাশে উপরে আরেক পাশে নিচে এটা রহস্য উদ্ঘাটন করবেন। আমি আমার শ্রমিক দলের পক্ষ থেকে এবং ফেডারেশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং মাননীয় এমপি মহোদয়কে আবারও অনুরোধ করব আপনি নিজে এই বিষয়টা লক্ষ্য করবেন এবং দেখবেন বিষয়টা আসলে কি, এটা কি আসলে চাঁদাবাজি নাকি। এইভাবে এরকম চলতে থাকলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেন ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় সেই দিকে প্রত্যেকটা নেতাকর্মীকে আমি অনুরোধ করব আপনারা এই বিষয়টা সকলেই নজরে নেবেন। এই বলে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, জননেতা হুমায়ুন কবির খান ভাই জিন্দাবাদ, অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই জিন্দাবাদ। ধন্যবাদ।